সারা বিশ্ব যখন গাজায় যুদ্ধ বন্ধের জন্য আকুতি জানাচ্ছে, ইউরোপীয় দেশগুলো একের পর এক স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে, ঠিক তখনই মুসলিম নেতাদের নিয়ে বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানালেন গাজার চলমান যুদ্ধ অবসানে সক্রিয় ভূমিকা নিতে চায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো এখন পর্যন্ত তা সামনে আনা হয়নি, তবে আলোচনা ফলপ্রসূ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ট্রাম্প জানিয়েছেন তারা গাজার যুদ্ধ থামাতে চান, তবে এর জন্য আরও আলোচনার প্রয়োজন আছে। বিশ্লেষকরা মনে করছেন তিনি এই যুদ্ধ এখনই থামাতে চান না, আরও বিলম্ব করতে চান। আবার জাতিসংঘে দেয়া ভাষণে হামাসের বিরুদ্ধে আগের মতোই কঠোর অবস্থান জানালেন ট্রাম্প। তিনি বললেন, হামাস বারবার যৌক্তিক শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, অথচ যুদ্ধবিরতি আটকে দেওয়ার মূল বাধা হচ্ছে ইসরায়েল নিজেই। আবার ট্রাম্প তার দেয়া বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো অভিযোগই তুললেন না। যারা এত মানুষ হত্যা করছে, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করছে অবরুদ্ধ গাজায়, সেই অমানবিক তেল আবিবের নিরাপত্তা নিয়ে বরাবরই মায়াকান্না করে ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সাথে হঠাৎ এই বৈঠকের পেছনে অন্য কোনো ফন্দি আছে ডোনাল্ড ট্রাম্পের। শেখ সাদি মারজান, সময় সংবাদ।